আসসালামু আলাইকুম শেখ ওয়ালিম সালাতুল্লাহ। নামাজের সময়সূচির বোর্ডটা আছে, এখানে এক পাশে আল্লাহ এক পাশে মোহাম্মদ লেখা আছে, এটাতে ইসলাম কি বলে? এটা কি রাখা যাবে নাকি এটা চেঞ্জ করে দিতে হবে? এই বিষয়টি জানে উপকৃত করবেন। এটা চেঞ্জ করে দেওয়া উচিত, কারণ সমান সমান বরাবর করে এক পাশে আল্লাহ এক পাশে মোহাম্মদ, এটাকে যদি কেউ একসাথে পড়ে আল্লাহ মোহাম্মদ, মানে যিনি আল্লাহ তিনি মোহাম্মদ, তাহলে এটি কুফরি, শিরকি কথা, বড় শিরকি। আর এই ভ্রম হতে পারে মানুষের, এইরকম ধরনের ভুল হতে পারে, কারণ অধিকাংশ মানুষ ইসলামের সেই আকীদা সম্পর্কে জ্ঞান রাখে না। তারা শিরক, কুফরি, বেদাত এগুলো বুঝে না, যার ফলে যেখানে শিরকি ধারণার সম্ভাবনা রয়েছে সেটাকে অবশ্যই পরিবর্তন করে দিতে হবে। জি, পূর্ণাঙ্গ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ লিখবে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখবে, তাহলে ঠিক আছে। জি, প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালিম সালাতুল্লাহ, সিররি নামাজের কাজা যদি জাহরি ওয়াক্তে পড়তে হয় তবে কি তা উচ্চ শব্দে পড়া যাবে নাকি সিররি ভাবে পড়তে হবে? যেই সালাত যেইভাবে ফরজ হয়েছে ওইভাবে আদায় করা হচ্ছে উত্তম সুন্নাত। নামাজ ছিল সিররি, মানে জোহরের, আসরের, আর রাত্রে আদায় করছেন, প্রথম কথা বিনা কারণে করছেন, কোনো এমার্জেন্সি ছিল না, তার নামাজ হবে না, ওয়াক্ত পার করে দিয়ে নামাজ হয় না। মান্নামান সলাতে অনাসিহা, ভুলে গেছিলেন অথবা ঘুমিয়ে গেছিলেন অনিচ্ছাকৃত, ঘুম ভাঙেনি আর সূর্য ডুবে গেছে, তখন কাজে, আর কাজে ব্যস্ত ছিলাম, অফিসে ব্যস্ত ছিলাম, আর রাস্তাঘাটে ব্যস্ত ছিলাম, প্লেনে ছিলাম, তো ট্রেনে ছিলাম, পড়তে পারিনি, এই যে কাজাগুলি আমাদের দেশীয় কাজা, এই কাজাগুলি হয় না। জি, যে কোনো পরিস্থিতিতে ওয়াক্তের ভিতরে সালাত আদায় করতে হবে। জিহাদের ময়দানেও সালাতুল খৌফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন, সাহাবায়ে কেরাম আদায় করেছেন। সুতরাং ওয়াক্তের শর্ত যে রয়েছে সালাতের ক্ষেত্রে, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত, এই কথা মনে রাখবেন। তো যেগুলি সিররি মানে মনে মনে যে তেলাওয়াত রয়েছে, জোহর আসরের সালাত, এগুলি যে জেহরি ওয়াক্তে মানে মাগরিব বা রাতে যদি আদায় করেন, তাহলে ফরজ যেহেতু হয়েছে এমন নামাজ সিররি নামাজ, মানে মনে মনে তেলাওয়াত, সুতরাং মনে মনে তেলাওয়াত। এইরকম রাতের সালাত, ফজর সালাত সূর্য ওঠার পরে যদি আদায় করেন তো উত্তম হচ্ছে যে উচ্চস্বরে তেলাওয়াত করবেন। কিন্তু উচ্চস্বরে তেলাওয়াত করা অথবা আস্তে তেলাওয়াত করা, দিনের সালাতগুলি আস্তে তেলাওয়াত করা মনে মনে, আর রাতের সালাতগুলি উচ্চস্বরে তেলাওয়াত করা, এটি সুন্নত কাজ, এটি ফরজ ওয়াজিব নয়। সুন্নত ছেড়ে দিলেও সালাত হয়ে যাবে।